গত বছর ঠিক আজকের দিনেই হাসিনা সরকারের পতন হয়েছিল এবং দেশ ছেড়েছিলেন বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছিলেন ভারতে, সাময়িকভাবে তিনি ভারতেই রয়েছেন এবং আজকে তাঁরই বর্ষ পূর্তি। হাসিনা সরকারের পতনের পর এক বছর অতিক্রান্ত আজকে এই বিকেলেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, হাসিনা সরকারের পতনের ঠিক এক বছর, গত বছরের আজকের এই দিনেই হাসিনা সরকারের পতন হয়েছিল এবং আজকেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার কথা। এদিকে হাসিনাকে ফেরানোর বিষয় কিন্তু এখনো পর্যন্ত ভারতের কাছ থেকে ইতিবাচক উত্তর পায়নি ইউনুসের সরকার। স্বভাবতই তারা কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ। এটা এক বছরের আজকে পূর্তি, তার কারণ শেখ হাসিনা যে আমরা সকলে সেই দৃশ্যগুলো দেখেছি, গোটা বিশ্ব দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত তো তাকে আশ্রয় দিয়েছিল এবং প্রথম থেকে একটা কথা বলেছি যে ভারত তার যে কূটনৈতিক নীতি অনুযায়ী কেউ আশ্রয় প্রার্থীকে ভারত কখনো ঠেলে দেবে না, এই নিয়ে ঠেলে ফেলে দেবে না। এবং শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে বরাবরই ভারতবর্ষে যারা শাসক দল ছিল তাদের সকলেরই ভালো সম্পর্ক বরাবরই ছিল, এটা তো কোনো গোপন কিছু ব্যাপার নেই। ফলে তারা চাইলে, তারা চেয়েছে প্রটোকল অনুযায়ী, কিন্তু সেটা যে ভারত দেবে না এবং কোনো অনির্বাচিত সরকারের সাথে ভারত কখনো খুব গভীর বা জোরালো ভাবে তারা সম্পর্ক যে রাখে এমনটা নয়, যেটা বাংলাদেশের সাথেও রেখেছে। ইতিমধ্যে গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে, ভারতের সাথে বাণিজ্য এখন প্রায় কোন রকমের নামকেও আসতে একটা বাণিজ্য হচ্ছে। দু দেশের মধ্যে ভারতের যত না বেশি তাতে ক্ষতি হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিকভাবে তাদের যে ক্ষতি হচ্ছে এটা তারা মুখে স্বীকার না করলেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন মহল কিন্তু এই ব্যাপারে তারা একমত যে ভারতের সাথে যে সম্পর্কের অবনতি হওয়া তাদের অন্তত অর্থনৈতিকভাবে তাদেরকে এক প্রবল সংকটের মধ্যে ফেলে দিয়েছে। অর্থনৈতিক সংকট এলে একটা রাজনৈতিক সংকট আছে, বিশেষ করে বাংলাদেশের মতো দুর্বল অর্থনৈতিক দেশে এবং যে দেশের জনসংখ্যার ভারে ইতিমধ্যেই নুব্জ একটা দেশ, সেই দেশে তারা অনেকেই করবে। তবে তুমি যেমনটা বললে যে জুলাই ঘোষণাপত্র দেবে, সেই এক বছর হবার পর তারা অনেক জায়গায় তাড়া খাচ্ছে, জুতোর মালা পড়েছে, বিভিন্ন ভাবে নিজেদের ধন সম্পদ অর্থনীতির বিকাশ ঘটিয়েছে। সেদিনের বৈষম্য বিরোধী ছাত্র, পরবর্তী ক্ষেত্রে সমন্বয়, পরবর্তী ক্ষেত্রে উপদেষ্টা এবং তার পরবর্তী ক্ষেত্রে হচ্ছে একটি রাজনৈতিক দল। মানে এই চারটে ফেজের বদল হয়েছে একটা বছরের মধ্যে, ভেবে দেখো। সুতরাং তাদের জুলাই ঘোষণাপত্রের কি মানে রয়েছে সেটা তারা বলতে পারবে। আন্তর্জাতিক মহলের কাছে এর কোনো গুরুত্ব নেই, তবে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এটা দেখবে যে তারা জুলাই করেছিল, কি অ্যাচিভ করতে পেরেছে এবং আগামী দিনে তারা কি করতে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এই একটা বছর বাংলাদেশে অতীতে অন্তর্বর্তী সরকার, কোনো অন্তর্বর্তী সরকারই এত থাকেনি, বিভিন্ন নামে এসেছে। অন্তর্বর্তী সরকার, কখনো জাতীয় সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার, বিভিন্ন সরকার এসছে, তারা নির্বাচনটা দিতে চেয়েছে। কিন্তু এখন এরা তো আবার নির্বাচনের ব্যাপারে খুব একটা সিরিয়াস না, এরা ক্ষমতাটা কিভাবে ধরে রাখবে এবং শেখ হাসিনাকে কি করে ঠেকিয়ে রাখবে বা আওয়ামী লীগকে কি করে ঠেকিয়ে রাখবে, মোটামুটি এইভাবে এগিয়েছে। তাতে হয়তো শেখ হাসিনা কে, তিনি ভারতে রয়েছেন, বিভিন্ন উপমহলের নেতা নেত্রী অনেকেই রয়েছেন, কিন্তু সাধারণ যারা রয়েছেন আর কি, আওয়ামী লীগ, তারা দুর্দশার মধ্যে কাটাচ্ছেন। এবং এই এক বছরের মধ্যে যেটা হয়েছে যে ভারতের রাজনীতিতেও এটা প্রভাব পড়েছে এবং যারা হিন্দু সমাজ বা ওখানকার বাঙালি হিন্দু যারা, তাদের এক অবর্ণনীয় এক দুর্দশার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তাদের প্রশ্নে যে ভারত সরকারও যে খুব কোনো দৃঢ় পদক্ষেপ নিয়েছে এমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি। নিঃসন্দেহে ভবিষ্যতে এই বিষয়টা পর্যালোচনায় থাকা দরকার। কিন্তু এই এক বছরের মধ্যে বাংলাদেশ, অতীতের যে বাংলাদেশ আমরা দেখেছি, লাস্ট 15 বছরে বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়, সেটা আবার নিম্নগামী বা অধোগতি প্রাপ্ত হয়েছে। বহু মানুষের মধ্যে এখন একটা
অস্থিতিশীল পরিস্থিতি, বহু জায়গায় এমন একটা রয়েছে যে একটা নৈরাজ্যের বাতাবরণ রয়েছে। যেহেতু সেনাবাহিনী রাস্তায় রয়েছে এবং তার একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, সেই কারণে হচ্ছে খুলেআম খুনোখুনি বা এগুলো আসছে না। কিন্তু এই পরিস্থিতি যদি ধরো সেনাবাহিনী কোনো রকম ভাবে রাস্তায় না থাকে, এখন যা পরিস্থিতি, তাতে কিন্তু বাংলাদেশের টিকে থাকা মুশকিল। এটি এই মুহূর্তে একটি ব্যর্থ রাষ্ট্রের মধ্যেই পরিণত হয়েছে, অনেক বলা যেতে পারে। সুতরাং দ্রুত নির্বাচন এবং নির্বাচনের মধ্যে দিয়ে একটা জাতীয় ঐক্যমত তৈরি হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ আপাতত মানে কিছুটা অন্তঃস্বস্তিতে ফিরতে পারবে, এটাই বলা যেতে পারে। রবি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তার থেকে আপনারা শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, হাসিনার পতনের 1 বছর গত বছরের এই দিনে, অর্থাৎ এই 5ই আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়। আর তারপরে ভারতে চলে আসেন তিনি, এবং যেখানে সাময়িক আশ্রয় নেন। হাসিনা সরকারের পতনের পর এই 1 বছরে কিন্তু গঙ্গা ও পদ্মার ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার কথা রয়েছে আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে। হাসিনা প্রসঙ্গে ফের কিন্তু গতকালই মন্তব্য করেছেন ইউনূসের সরকার। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের দাবি, হাসিনাকে ফেরানোর বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো ইতিবাচক উত্তর ভারতের থেকে পায়নি। ঠিক এমতাবস্থায় দাঁড়িয়ে পাক বিদেশ মন্ত্রীর বাংলাদেশ সফর অত্যন্তই তাৎপর্যপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার কথা রয়েছে, 1 বছর অতিক্রান্ত হাসিনা সরকারের পতনের। কতটা গুরুত্বপূর্ণ, এবং সত্যিই কি এটা জুলাই ঘোষণাপত্র আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়? প্রবীর, এটা একটা আরো কমপ্লেক্স সিচুয়েশন বাংলাদেশের মধ্যে ক্রিয়েট করছে বা হবে। দেখো, 1 বছর যে ব্যাপারটা শেখ হাসিনা সরকার যেভাবে সিকিউরিটি রিজনে চলে গেল, সেটার পর বাংলাদেশের যে অবস্থা আমরা দেখলাম, সেটা তো ওয়ার্স দ্যান এনি ডেমোক্রেটিক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। আর শুধু তাই না, দেখো, বাংলাদেশের মধ্যে যে ধরনের অরাজকতা এখনো চলছে, যে অরাজকতা যার মূলে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার ব্যাকড বাই ডিপ স্টেট। দেখো, একটা জিনিস একেবারে আমি ক্লিয়ারলি বলছি, যে এই ডিপ স্টেটের মধ্যে পাকিস্তানের আইএসআই ইজ দি মেইন প্লেয়ার। তারা চাইছে যে বাংলাদেশকে আবার পাকিস্তানের একটা ছোট অংশ করে ইস্ট পাকিস্তান বলে আবার সেখানে অ্যানাউন্স করে, বা যত 1971 সালের স্বাধীনতার যে সমস্ত ঐতিহ্য বা যে ধরনের সব এক্সাম্পল উদাহরণ আছে, সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে চায়। করে দিয়ে তারা চায় আবার বাংলাদেশকে ইস্ট পাকিস্তানের একটা অংশ করে বাংলাদেশকে একটা ইসলামিক কট্টর দেশ হিসাবে গড়ে তুলতে। আর তারা চায় এই ডিপ স্টেট যেটা পাকিস্তানের, তারা চায় সেখান থেকে টোটালি বাংলাদেশে যে মাইনরিটি কমিউনিটিসরা যারা থাকে, সেই মাইনরিটি কমিউনিটিতে সেখান থেকে বার করে দাও, ফোর্সফুলি বার করো, বা রেপ করে বার করো, বা তাদের আগুন জ্বালিয়ে তাদের প্রপার্টিকে বার করো। তারা বাইরের থেকে দেখাচ্ছে যে তারা তাদের এই মাইনরিটিকে প্রোটেক্ট করবে, কিন্তু ভেতরে অন গ্রাউন্ড রিয়ালিটি সামথিং ডিফারেন্ট। এবারে আসি যে এই অ্যানাউন্স করবে ঘোষণাপত্র। প্রথম কথা হচ্ছে, এই গভর্নমেন্ট যেটা অন্তর্বর্তী সরকার, তার কোনো তো লোকাস স্ট্যান্ডিংই নেই। তারা কি করে ঘোষণাপত্র অ্যানাউন্স করে নতুন করে কিছু করার সৃষ্টি করে? কিন্তু তবুও তারা যদি সেনাবাহিনীর সাহায্য নিয়ে বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে এনে, তারা যদি বাংলাদেশের সমস্ত কমিউনিটিকে একটা অ্যাসিওরেন্স দেয় যে আমরা ইলেকশন করব, আর সেই ইলেকশনের সুরক্ষা দেবে সেনাবাহিনী, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশের মধ্যে হোক। আর আমরা এদিকেও দেখছি যে হাসিনার যে সাপোর্টার যারা, একটা ম্যাসিভ সাপোর্ট বেস বেগম হাসিনার এখনো বাংলাদেশের মধ্যে আছে। তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। তারা চায় কি হাসিনা যেন বাংলাদেশে ফিরে আসুক। তার কারণ উনি যে ধরনের সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস করে বাংলাদেশের ইকোনমিকে একটা স্টেবিলিটি দিচ্ছিল,
বাংলাদেশের মধ্যে বাই অ্যান্ড লার্জ সব কমিউনিটিকে সুরক্ষার সঙ্গে থাকার যে প্রচেষ্টা উনি করেছিলেন, সেটা কিন্তু ভেতরে ভেতরে একটা বড় সেকশন অফ বাংলাদেশের পপুলেশন অ্যাপ্রিসিয়েট করছে। তারা চায় আবার হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, আওয়ামী লীগ যেন এই ইলেকশনে কম্পিট করে সেটা কি রেজাল্ট হয় সেটা দেখতে হবে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। আর সেনাবাহিনীর কর্তব্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাজ হচ্ছে একেবারে সুরক্ষা দেওয়া, প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে সুরক্ষা দেওয়া, ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, রিলিজিয়ান, কমিউনিটি, ল্যাঙ্গুয়েজ। আর অ্যাট দি সেম টাইম তাদের কাজ হচ্ছে দেখা যে যদি ইলেকশন হয় সেই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে আন্ডার ইন্টারন্যাশনাল মনিটরিং। International agencies should come from the UNO for monitoring this process. একদমই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে।